ওয়েলকাম টু দ্য ক্রিপ্টো। আমি জয়। সিএমই গ্যাপ কেন তৈরি হয়, আবার সেই সিএমই গ্যাপ নিতে কেন মার্কেট নিচে নামে, এবং এই সিএমই গ্যাপ হওয়ার কারণগুলো কি, এবং এই সিএমই গ্যাপ কিন্তু কিছু নির্দিষ্ট সময়ই হয় এবং সেই সময় টু সময় আমি আপনাদেরকে ধরে ধরে বোঝাবো কখন হয়, সেই সময়গুলো আমি আপনাদেরকে বলে দিব। তো ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন। সিএমই আমি একটু আগে বিটকয়েনের চার্টে আসি। সিএমই গ্যাপটা বুঝতে হলে আগে আপনাকে দুই তিনটা জিনিস একদম ক্লিয়ার করতে হবে। সেটা হচ্ছে কি, আমাদের মার্কেট কিন্তু দুইটা, একটা হচ্ছে স্পট, একটা হচ্ছে ফিউচার। দুইটা কিন্তু দুই রকমের কাজ করে। দেখবেন ফিউচার হচ্ছে লিকুইডেট হয়ে যায় এই থেকে, আর স্পটে কিন্তু লিকুইডেট হয় না। কিছু একটা কিনলে পণ্যর মতন সেটা থাকে, কিছু একটা প্রোডাক্ট কিনলে যেরকম থাকে ওরকম থাকে। স্পটটা ওরকম কাজ করে, কিন্তু ফিউচারটা কিন্তু অন্যরকম কাজ করে। এখন আমি বলি, ফিউচার আর স্পট এক নয়, দুইটা তো সকলেই জানেন। আমাদের স্পট মার্কেট কিন্তু 24 ঘন্টার জন্য খোলা থাকে, সবসময়ের জন্য কিন্তু খোলা থাকে, কোনো বন্ধ থাকে না। আর আমাদের এই যে সিএমই ফিউচার, এটা কিন্তু সবসময়ের জন্য খোলা থাকে না, এটা কিন্তু বন্ধ থাকে। এটা বন্ধ থাকে কেমন, এইটা এই যে সিএমই ফিউচার, এটা চলে হচ্ছে আপনার স্টক মার্কেটের মতন। স্টক মার্কেট দেখবেন মাঝে মাঝে বন্ধ থাকে, ওদের অফিস আওয়ার আছে বা উইকেন্ডে তাদের মার্কেটগুলো বন্ধ থাকে। তো আমাদের এই সিএমই ফিউচারও উইকেন্ডে বন্ধ থাকে, কিন্তু আমাদের এই বিটিসি স্পট এটা কিন্তু বন্ধ থাকে না, এটা কিন্তু সবসময়ের জন্য চলে। এই কারণেই হচ্ছে সিএমই গ্যাপটা তৈরি হয়, এই কারণটার জন্যই সিএমই গ্যাপটা তৈরি হয়। এবং কিভাবে তৈরি হয় এবার একটু আমি ক্লিয়ার করি। দেখেন এখানে আমি জাস্ট একদম ড্র করে দেখাচ্ছি। দেখেন আমি এখানে বিটকয়েনের ভিতরে একটা জায়গায় আর কি, একটা এরিয়াতে আমি মার্ক করেছি, সেটা হচ্ছে 90 থেকে 92। এটা হচ্ছে বিটকয়েন স্পটের ভিতরে, আর এটা হচ্ছে বিটকয়েন সিএমই। তো সিএমির ভিতরে এখন সিএমই চার্ট কীভাবে খুঁজে পাবেন, আপনারা সার্চ বারে এসে জাস্ট লিখবেন বিটিসি অন লিখে সার্চ দিবেন। বিটিসি অন লিখে যখন সার্চ দিবেন আপনাদের মাঝে এতগুলো চার্ট ওপেন হবে। তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে বিটকয়েন ফিউচার সিএমই। তো এটার উপরে ক্লিক করলে আপনাদের সিএমইটা ওপেন হবে। এবং এই সিএমই ক্রিপ্টোতে হচ্ছে সিএমই চার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে বিটকয়েন, একটা হচ্ছে ইথেরিয়াম। তো বিটকয়েনেরটা বুঝলে ইথেরিয়ামেরটাও বুঝবেন, একইভাবে কাজ করে দুইটা। তো দেখেন আমি দুইটা জায়গায় হচ্ছে মার্ক করেছি। তো এখন আমি বলি এই মানে উইকেন্ডে কখন আমাদের এই যে সিএমই ফিউচার এটা বন্ধ থাকে। এটা বন্ধ থাকে হচ্ছে আপনার শুক্রবার, শনিবার, রবিবার। এই 3টা দিন হচ্ছে আপনারা ট্রেড করবেন না। এই 3টা দিন আপনার উইকেন্ডে আপনারা ট্রেড করবেন। এই 3টা দিন আপনারা ট্রেডটাকে অ্যাভয়েড করবেন, কোনো ট্রেড করবেন না, কোনো প্রকারের কোনো ট্রেড করবেন না। দেখবেন মার্কেটে যত ধরনের যত বড় বড় ডাম দেয়, বড় বড় লিকুইডিটি করে, সব এই সময়ের ভিতরে করে। তো আপনার ট্রেড শুরু করবেন কখন থেকে, সোমবার সকাল ভোর 6টা থেকে। ভোর 6টা উইকের ক্যান্ডেলটা যখন ক্লোজ দেবে, ক্লোজ দেওয়ার পরে আপনারা নতুন করে ট্রেডে এন্ট্রি নেবেন, ট্রেড শুরু করবেন। এর ভিতরে ট্রেড করবেন না, তাহলে আপনারা মনে করেন স্টপ লস হয়ে যাবে, লস করবেন বেশি। উইকেন্ডের ভিতরে ট্রেড করবেন না। এখন বলি, দেখেন মনে করেন মার্কেট এখান থেকে চলতেছে, মার্কেট কি এইখানে কি করলো, এখান থেকে মার্কেট চলতে চলতে এই পর্যন্ত গেল। এটা তো স্পট, তাই না? তাহলে আমরা একটু সিএমইতে আসি, আমি মার্ক করে করে দেখাই। এখান থেকে মার্কেট চলতে চলতে মার্কেট এইখানে হচ্ছে বন্ধ হয়ে গেল। সরি, আমি একটু ভুল করে ফেললাম। এখানে হচ্ছে মার্কেট সিএমই বন্ধ হয়ে গেল উইকেন্ডে। তো এখান থেকে হচ্ছে উইকেন্ডে শুরু হয়ে গেল। তো এইখানে হচ্ছে ধরেন এখান থেকে উইকেন্ডে শুরু হয়ে গেল, এইখানে সিএমই ফিউচার অফ হয়ে গেল, এখানে সিএমই ফিউচার বন্ধ হয়ে গেল, কিন্তু আমাদের স্পট এখানে চালু আছে। তো এখান থেকে চলতে চলতে সে প্রাইসটা পাম্প দিল। স্বাভাবিক, স্পটে সকলে বাই করলে পাম্প দেবে, সেল করলে ডাম দেবে, এটাই স্বাভাবিক। তো পাম্প দিল, প্রাইস 92তে চলে গেল। তো মনে করেন উইকেন্ড শেষ হলো, মার্কেট আবার ওপেন হলো। স্টক মার্কেট যেরকম ওপেন হলো, সেরকমভাবে আমাদের সেমি ফিউচার এইটাও ওপেন হলো। ওপেন হওয়ার পরে সে ওপেন হলো কত প্রাইসে, এই প্রাইসে, কিন্তু সে ক্লোজ দিয়েছিল কত প্রাইসে, 90তে কিন্তু সে ক্লোজ দিয়েছিল, এবং সে ওপেন হচ্ছে 92তে। তাহলে এই যে মাঝখানে যে একটা গ্যাপ, এই যে মাঝখানে যে একটা বিশাল একটা গ্যাপ দেখতে পাচ্ছেন, তো এটাই হচ্ছে আমাদের সিএমই গ্যাপ। এইভাবেই হচ্ছে আমাদের সিএমই গ্যাপটা তৈরি হয়। আমি এটাকে একটু দেখেন, এইটাই হচ্ছে আমাদের সিএমই গ্যাপ। এই যে আমি দুইটা জায়গায় মার্ক করেছি, দেখেন এই দুইটা জায়গা হচ্ছে সিএমই গ্যাপ তৈরি করে গেছে। তো এই দুইটা নিতে আসবে। তো এই কারণে হচ্ছে সিএমই গ্যাপ তৈরি হয়। সিএমই গ্যাপ হচ্ছে দুইভাবে তৈরি হয়, একটা হচ্ছে ডাউনে আর একটা হচ্ছে আপে। তো ডাউনে এইভাবে তৈরি হয়, আপে কীভাবে তৈরি হয় দেখেন, আপেও সেমভাবে আপেও সেই এরকম তৈরি হয়। মনে করেন এখানে মার্কেট,
দেখেন আমি এখানে বিটকয়েনে আবারও 2টা জায়গায় মার্ক করেছি এবং সিএমইতেও 2টা জায়গায় মার্ক করেছি, যে এইখানে এই 2টা জায়গাতে। তো আমি এটাকে একটু ডিলিট করে দেই, ঠিক আছে। এখন মনে করেন উপরের সাইডে কিভাবে গ্যাপগুলো তৈরি হয়, সেমভাবে মার্কেট এই প্রাইসটাতে উইকেন্ডের শেষ, তার মানে হচ্ছে মানে সিএমইতে এখানে হচ্ছে মার্কেট বন্ধ হয়ে গেল, মার্কেট এখানে বন্ধ হয়ে গেল। তারপরে কি হলো, স্পটে ডাম দিল, স্পটে মানে সকলে বাইসেল করতেছে, বাইসেল করতে করতে মনে করেন এই প্রাইসটাতে আসলো, মনে করেন ডাম দিয়ে দিল এত, মানে এখান থেকে এই প্রাইসটা ডাম দিল। তো ডাম দেওয়ার পরে এই প্রাইস আসলো, এই প্রাইসে আসার পর বা এই সময়টাতে হচ্ছে আমাদের উইকে মানে মার্কেট ওপেন হয়ে গেল। আবার মনে করেন মানে মানডেতে আবার মার্কেট ওপেন হয়ে গেল। তো মার্কেট যখন ওপেন হলো তখন মনে করেন এইখান থেকে ওপেন হলো, এই প্রাইস থেকে ওপেন হলো, এই প্রাইস এবং এই প্রাইস থাকবে সেম। তো আমি জাস্ট মার্ক করেছি, তো এখানে প্রাইসটা সেম নাই, জাস্ট আমি বুঝাচ্ছি আপনাদেরকে। এই প্রাইসে মনে করেন ওপেন হলো, মানে স্পটে যে প্রাইস থাকবে তো সেই প্রাইসে সে ওপেন হবে। ওপেন হলে এই যে মাঝখানে যে একটা ক্যান্ডেল নাই বা একটা ক্যান্ডেল নাই, যে মাঝখানে যে একটা ফাঁকা জায়গায় তৈরি হয়ে গেল, এটাই হচ্ছে সিএমই। এটা হচ্ছে আপ সাইডে, এটা হচ্ছে মানে ডাউন সাইডে। তো আশা করি বুঝছেন মানে সিএমই গ্যাপগুলো কিভাবে হয়, কেন হয়, সিএমই গ্যাপগুলো কোন সময়ের ভিতরে হয়, সময়গুলো আপনারা বুঝতে পারছেন। দেখেন আপনারা যখন এই যে ফাঁকা জায়গাটা না, এখানে জাস্ট আনেন, আপনারা কাটশটটা এখানে আনলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এই যে মানে এই যে গ্যাপগুলো তৈরি হয়েছে শুক্রবার, শনিবার, রবিবার, এই 3 দিনের ভিতরে গ্যাপগুলো তৈরি হয়। দেখেন এই যে এইখানে মাঝখানে একটা ক্যান্ডেলই নাই, এখানে মাঝখানে একটা ক্যান্ডেল নাই, তো এখানে এই যে একটা গ্যাপ হয়ে গেছে। তো বিটকয়েন পাম্প দিয়ে দিয়েছে অন ডেতে গেলে দেখেন এই যে গ্যাপটা দেখেন কিবারের দিন, এটা আমাদের শুক্রবার থেকে সোমবার মানে রবিবারের ভিতরে আছে। তো এই জায়গাটাতেও এই কারণে আপনারা এই সময়টাতে ট্রেডটা করবেন না, উইকেন্ডে আপনারা সকলে ট্রেড অফ রাখবেন। এখন এই যে সিএমই গ্যাপ কি সবগুলো ফিল করতে আসে? না, কখনোই না। এইটা যেন আবার মানে ধরেন না। আমরা জাস্ট এই যে সিএমই গ্যাপটা আমি অন আওয়ারে চলে যাই, দেখেন আমি যে এই যে 2টা সিএমই গ্যাপ বের করেছি না, তো এই 2টা দিয়ে আমি জাস্ট ডিরেকশন নিতে পারবো। তো এই 2টার উপরে ভিত্তি করে কিন্তু আমি ট্রেড করতে পারবো না, এই যে একটা গ্যাপ এবং এই যে একটা গ্যাপ, তো এই 2টার উপরে ভিত্তি করে আমি ট্রেড করবো না, জাস্ট আমি এখান থেকে ডিরেকশন নিতে পারবো। মানে এইখানে গ্যাপ আছে, মানে এই যে এখনই যে মার্কেটে এখানে এসে গ্যাপ ফিল আপ করবে এরকম না। দেখবেন ছোট গ্যাপ দ্রুত ফিল আপ করে, বড় গ্যাপ অনেক সময় নিয়ে ফিল আপ করে। সেমি গ্যাপগুলো মানে ছোট বড় বলতে হচ্ছে শর্টার টাইম ফ্রেমের গ্যাপগুলো দ্রুত ফিল আপ করে এবং লঙ্গার টাইম ফ্রেমের গ্যাপগুলো সে অনেক ধীরিতে বা সময় নিয়ে ফিল আপ করে। দেখেন এই যে একটা গ্যাপ, এইখানে একটা গ্যাপ রেখে গেছিলো, দেখছেন কতদিন পরে সে গ্যাপটা নিতে এসেছে। তো এইখান থেকে আমরা যদি একটু টাইমটা যদি একটু টানি, দেখেন এইখান থেকে সে এই জায়গাটাতে টাইমটা যদি আমি টানি, সরি এইটা না, আমাদের এইটা হচ্ছে টাইমেরই, এখান থেকে এই প্রাইসটাতে যদি আমরা একটু টানি, এখানে দেখছেন কত দিন পরে সে গ্যাপটা নিছে, এখানে 205 দিন। তো 205 দিন পরে সে এই গ্যাপে এসেছে। তো গ্যাপে আসে অনেক সময় নিয়ে, বা সবগুলো গ্যাপ এসে ফিল আপ করে না, বা সবগুলো গ্যাপে মানে যায় না প্রাইস। এই কারণে আপনারা এই গ্যাপ দেখে আবার কেউ ট্রেড নিতে যান না, তাহলে কিন্তু একদম মারা খাবেন। এই কারণে আগে থেকে আমি সতর্ক করে দিলাম। জাস্ট আমরা এটা থেকে ডিরেকশন নিতে পারবো। এবং সিএমই গ্যাপ কখন তৈরি হয়, কেন তৈরি হয়, আশা করি বুঝতে পেরেছেন। প্রাইজের মানে প্রাইস আপ ডাউন করে, তো আপ ডাউনের ফলে হচ্ছে গ্যাপগুলো তৈরি হয়। যখন আমাদের স্পটে যখন উইকেন্ডে আপ ডাউন করে, উইকেন্ডের পরে যখন আমাদের সিএমইটা ওপেন হয়, তখন এই সমস্যাটা তৈরি হয়। তো আপনারা কখন ট্রেড করবেন না এটা একটু মেনে চলবেন। উইকেন্ডে আপনারা কখনোই কেউ ট্রেড করতে যাবেন না। ওইখানে দেখবেন মানে ওই সময় দেখবেন বড় বড় লিকুইডিটি করে, মানে ট্রেডারদেরকে লিকুইডিটি করে বের করে দেয়, স্টপ লস হিট করে আর বেচে। আর দেখবেন ওই সময় যদি পাম্প দেয় তো ফেক পাম্প দেয়, ওইগুলো পাম্পে আপনারা কেউ এন্ট্রি নিতে যাবেন না, ওগুলো হচ্ছে ফেক পাম্প দেয় তারা। তো টোটাল ওভারঅল বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন সিএমই নিয়ে। তো এটা সেম বিটকয়েন দিয়ে দেখালাম। তো ইথেরিয়ামেরটাও সেম, ইটিএইচ লিখে সার্চ দেবেন আপনারা, ইটিএইচ অন লিখে সার্চ দেবেন। এই যে ইটিএইচ অন লিখে সার্চ দেওয়ার পর এই যে ইথেরিয়াম ফিউচার সিএমই, তো ওইটা আই মিন সেম। এই যে দেখেন এই যে একটা গ্যাপ ছিল, দেখছেন এই গ্যাপটা নিতে কত দেরি করে এসেছে মার্কেট, তবে সে কিন্তু নিয়েছে 1 ডে টাইম ফ্রেমে। দেখছেন কত বড় একটা গ্যাপ। তো বিটকয়েনে সেরকম একটা গ্যাপ আমি এইমাত্র দেখাইছি, তো আই মিন সেরকমই একটা, দেখেন 137 দিন পরে সে গ্যাপটা এখানে নিতে এসেছে। তো জাস্ট আমরা এটা দেখে মার্কেটের ডিরেকশনগুলো বুঝতে পারবো। আপনাদের জন্য ভিডিওর ডেসক্রিপশন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে জয়েন করে নেবেন। আমরা এখানে আপডেট
প্লাস ফ্রি সিগন্যাল সবগুলোই দিয়ে থাকি। কোনো সমস্যা হলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আর ভিডিওতে ভাই অবশ্যই লাইক দিয়ে দেবেন। এই শীতের ভিতরে বসে পড়ে ভিডিও তৈরি করতেছি আপনাদের জন্য। কমেন্ট, লাইক এইগুলো অবশ্যই আমি এক্সপেক্ট করি। আর এগুলো কমেন্ট, লাইক করলে আমার অনেক উৎসাহ বাড়ে নতুন নতুন টপিকের উপরে ভিডিও তৈরি করতে। আর কোন টপিকের উপরে ভিডিও চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে।